গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্বতী সুন্দরবন লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নিউ ব্লগ শুরু করছি। তো বন্ধুরা, স্কিপ না করে গোটা ভিডিওটি দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। তো এখন সময় হলো 7টা বেজে গেছে। ঘুম থেকে উঠলাম 6:30 নাগাদ। উঠে এবার কাজবাজ করবো। তো কি কাজবাজ করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো স্কিপ না করে গোটা ভিডিওটি দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। আর আজকে ওয়েদারটা দেখো, ওয়েদারটা হালকা হালকা কুয়াশা পড়েছে, ওই দিকটা দেখলেই বুঝতে পারবে। আর রৌদ্র উঠেছে। আর প্রাকৃতিক দৃশ্যটা দেখো কি সুন্দর দেখতে লাগছে। তো সকালে বাসি কাজ করলাম, করে দেখো বাগানে লেগে পড়েছি। তো এই কচুগুলো তুলতে হবে, না হলে এখানটা আবার আলু চাষ হবে। আর এই ভিডিওটি দেখে বুঝতেই পারছো ভিডিওটি 1 মাস আগের ভিডিও। তো ভাবলাম এই ভিডিওটি আজকে ছেড়ে দিই। তো কচুরমুখীগুলো আমি তুললাম, এবার কচুগুলো বাছছি। আর এই গাঁটি কচু দেখো কত বড় বড় সাইজের হয়েছে। তো সুন্দর করে আমি এগুলো ছাড়িয়ে নেব, নিয়ে রৌদ্রে রাখবো। তো বন্ধুরা, কাজবাজ তো মোটামুটি হয়ে গেল। তো এবার করব সকালের ব্রেকফাস্ট, তাহলে টিফিন বানাবো। তো কি টিফিন বানাচ্ছি চলো দেখতে থাকো। তো এদিকে দেখো একটা ছোট বাটিতে নিয়ে নিয়েছি জল, দিয়ে দিলাম পরিমাণ মতো আটা। গ্যাসের ওভেনটা জ্বালিয়ে দিলাম, অ্যাড করলাম কড়াই। এদিকে আটার সঙ্গে দিলাম চিনি, হালকা লবণ। তো বুঝতেই পেরেছো করছি আমি গোলা রুটি। আর তারপরে চলে গেলাম বাগানে, বাগান থেকে ঢ্যাঁড়স তুলবো। তো গাছে বেশ ঢ্যাঁড়স হয়েছে ছোট্ট ছোট্ট। তো না তুললে না, মানে দিনের দিন না তুললে ঢ্যাঁড়সগুলো কেমন পোক্ত পোক্ত হয়ে যায়, তার জন্য তুলে নিলাম। নিয়ে কি রান্না করছি চলো দেখতে থাকো। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর এই দেখো ঢ্যাঁড়স পেয়েছি, আর এদিকে গাঁটি কচু নিয়েছি বেশ কয়েকটা, ভাতে দেব, দিয়ে খাবো। সবজি সবজি সব জোগাড় করে নিয়েছি। তো এবার রান্না বান্না করবো। তো একবারে রান্না বান্না করে চলে আসবো। তো এদিকে অঙ্কিতার ঠাকুমা যাচ্ছে নিমন্ত্রণ বাড়ি। তো আমাকেও বলছিল, তো আমার ভালো লাগছিল না বলে গেলাম না। মাত্র স্নান করে আসলাম। তো এখন সময় হলো 12টা 41 হয়ে গেছে। স্নান করে ঠাকুর পুজো দিলাম, দেওয়ার পরে এখন চলে যাব দুপুরে লাঞ্চ করতে। তো চলো লাঞ্চে কি রান্না হয়েছে দেখি। তো এদিকে দেখো ভাত, আর এদিকে রান্না হয়েছে ঢেঁড়স আর আলু মাখা মাখা। আর এদিকে দেখো ডিম আর টমেটো। আর এদিকে হয়েছে ডিম আর একটা টমেটো করেছি, টমেটো পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু রসা রসা। তো তার উপরে ডিমটা রেখে দিয়েছি। তো বন্ধুরা, আমার দুপুরের লাঞ্চ রেডি। আর ভাতে দিয়েছিলাম গাঁটি কচু। তো দেখো কচুগুলো বেশ বড় বড়। তো এদিকে গাঁটি কচুটা মাখাবো, আর এদিকে টমেটো, আর এদিকে ঢেঁড়স আলুর তরকারি। প্রায় এইমাত্র দুপুরে লাঞ্চ কমপ্লিট হলো। তো এবার একটু রেস্ট নেবো। আর অঙ্কিতা গেছে ওর ঠাকুমার সঙ্গে বিকালে। আর এখন আমি একটু রেস্ট নেব। তো দেখা হচ্ছে আবারও বিকালে। তো দেখতে থাকো বন্ধুরা, স্কিপ না করে গোটা ভিডিওটি দেখতে থাকো। অঙ্কিতাকে পড়তে দিয়ে আসলাম, আর দিয়ে আমি এখন যাচ্ছি ওর বাবা যে রিসর্টে কাজ করে সেখানটায়। তো ওর বাবা হেডফোন নিয়ে যায়নি আজকে রিসর্টে। আর আজকে না ওর বাবা আসতে পারবে না, কারণ পার্টি আছে প্রচুর। তো বললো আমার হেডফোনটা দিয়ে যাও, তার জন্য হেডফোনটা নিয়ে যাচ্ছি ওর বাবার কাছে। আর দেখো বিকালের প্রাকৃতিক মনোরম দৃশ্যটা কেমন সুন্দর লাগছে, আমার তো মন ছুঁয়ে যাচ্ছে দেখে। তো তোমাদের কার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এইখানটা দেখতে পাচ্ছ না ভাঙন, এই যে বেশি দিন না হলো এখানতে পুরো ভেঙে চলে গেছে হাফ। তো এই দেখো এইখানটা পুরো বরাবর ভেঙে চলে গেছে। যে দিদিটা দাঁড়িয়ে আছে না, ওদের বাড়ি ছিল, বাড়ির হাফ পজিশন ভাঙনে নিয়ে চলে গেছে। তো ওরা এখন পাশে নদীর বাঁধের পাশে আবার নতুন করে বাড়ি করেছে। আমার শ্বশুরবাড়ি আগে ছিল নদীর পাশে, তো সেটা ভেঙে এখন চলে গেছে। আমাদের শ্বশুরবাড়িটা যেটা ছিল সেটা একদম নদীর মিডিল হয়ে গেছে। তো ভাঙতে ভাঙতে আরও এদিকে আসছে বসতির দিকে। পুরা দুপুরে রেস্ট নেওয়ার পরে অঙ্কিতা এলো। অঙ্কিতাকে নিয়ে আমি গেলাম টিউশন দিতে। তারপরে এসে মুরগি টুরগি খেতে দিলাম, দেওয়ার পরে একটু নদীর দিকে গেছিলাম। তো 4টে নাগাদ গেছিলাম। আর এখন সময় হলো 4:44 হয়ে গেছে। তো আজ যেহেতু শীতকাল পড়ে গেছে, 5টায় তো সন্ধ্যা হয়ে যায় অলরেডি, 5টা 5:30। তো এখন দেখো মনে হচ্ছে সন্ধ্যা হয়ে এসছে, কিন্তু এখন 4:44 বেজেছে। তো এখন মুখ টুক ধুলাম, ধুয়ে এখন যাব অঙ্কিতাকে নিয়ে আসতে, কারণ ওকে 5টার সময় ছুটি দেয়। তো চলো দেখতে থাকো। আর আজকে বাজার বার, আমি বাজারেও যাব, বাজার করব।
সামান্য কিছু নেবো, টুকটাক সবজি। তো আজকে বন্ধুরা সকাল থেকে কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লেগেছে আমার লাইফ স্টাইল বা আমার কিছু কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবে, আমাদের সাপোর্ট করবে, ভালোবাসবে। তোমাদের ছোট ছোট ভালোবাসায় আমরা হয়তো কখনো একটা জায়গায় পৌঁছাতে পারবো। তো আবারও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওয়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, টাটা।